নমস্কার বন্ধুরা, মাইগ্রেন্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে রান্না করবে দারুণ একটি থোড়ের রেসিপি। ফার্স্টেই ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছে, এদিকে থোড়গুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছে। আর দেখো, আর আজকে থোড়টা দিয়ে আর ডালের বড়া দিয়ে কিন্তু রান্না হবে। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। এদিকে দেখো ডালের বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আর মা থোড়গুলোকে একটু হাত দিয়ে চটকিয়ে নিচ্ছে। আর এই থোড়ের রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এখন এটাকে এক সাইডে রেখে দিবে। তো বড়াগুলোকে এখন নামিয়ে নেবে, না হলে পুড়ে যাবে। আর বড়া ভাজার তেলেই কিন্তু রান্নাটা হবে, তার জন্য সামান্য একটু সরষের তেল অ্যাড করে নিয়েছে। ফোড়নে দিয়ে দিবে কালো জিরে আর সাদা জিরে, তোমরা চাইলে যে কোনো একটা দিতে পারো। এরপর দিয়ে দিবে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, এরপর দিয়ে দিবে চেরা কাঁচা লঙ্কা, আর যে থোড়টা রয়েছে সেটাকেও দিয়ে দিচ্ছে। দিয়ে এখন মা নেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো আর দিয়ে দিবে ধনের গুঁড়ো। এখন দিয়ে এটা একদম 5 মিনিটের জন্য ঢেকে নিই। তো 5 মিনিট পর দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে নিচ্ছে। এখন মা এটাকে ভালো করে নেড়ে নেবে, যাতে মশলাগুলো ভালোভাবে এর সাথে মিশে যায়। আর জিরের গুঁড়োটা কিন্তু নামানোর আগে দেবে। আর এখানে দেখো ধনেপাতা কুচি করে নিয়েছে, যেহেতু থোড়ে নামানোর সময় দেবে তার জন্য। এখন দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে থোড়টাকে ভালো করে ভেজে নিচ্ছে। তো বন্ধুরা, থোড় ভাজাটা কিন্তু একদম হয়ে এসছে। এখন দিয়ে দিবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে এরপর দিয়ে দিবে ভেজে রাখা ডালের বড়াগুলো, দিয়ে এপিট ওপিট করে নেড়ে নিলেই কিন্তু একদম রেডি দারুণ থোড়ের একটি রেসিপি। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো বন্ধুরা, এটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এখন মা একটা বাটিতে নামিয়ে নিচ্ছে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদেরকে সাপোর্ট করো। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা এই রেসিপিটি খেয়েছো সেটাও জানিও যে খেতে কেমন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।